আসসালামু আলাইকুম। আমি শাকিল মাহমুদ খান বলছি। চলুন আজকে কথা বলি যে আমাদের গুগল অফিসিয়াল ভাবে একটা আপডেট দিয়েছে, যেটা হচ্ছে মার্চের 2025 সালের মার্চে এই নতুন আপডেটটা আসছে এবং 13 মার্চ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। 14 দিনের রোল আউট ছিল। এখন এই আপডেটটা ছিল যে গুগলের একটা কোর অ্যালগরিদম আপডেট, যা মূলত সার্চ রেজাল্টকে আরো রিলেভেন্ট আর হেল্পফুল করার জন্য করা হয়েছে। যদি আমি একটু এক্সাম্পল দিয়ে এই আপডেটটা ব্যাখ্যা করি তাহলে বলি যে ধরেন ধরেন যে আপনার একটা ব্লগ আছে, এখন আপনার কন্টেন্টটা পুরাতন হয়ে গেছে বা লো অথরিটি হয়ে গেছে। হাউ টু লস ওয়েট ফাস্ট, এটা নিয়ে এই টপিকে। এখন আপনি মনে করেন যে ফার্স্ট পেজে ছিলেন, আপনি এই ব্লগটা নিয়ে হচ্ছে ফার্স্ট পেজে ছিলেন। আপডেটের পর কিন্তু আপনার র্যাঙ্ক 6 পেজেও যেতে পারে। প্রথম পেজে ছিলেন, এখন কিন্তু 6 পেজেও যেতে পারে এই আপডেটের পরে। আবার ধরেন যে আরেকটা ব্লগ আছে যেটা অথেন্টিক সোর্স থেকে লেখা এবং প্রপার স্ট্রাকচার, হেল্পফুল ইনফো ছিল। সেটা আগে 3 নাম্বার পেজে ছিল, কিন্তু এখন হচ্ছে সেটা ফার্স্ট পেজে চলে আসছে। ঠিক আছে, সেটা 3 নাম্বার পেজে ছিল, এটা ফার্স্ট পেজে চলে আসছে, পরিবর্তন হয়ে গেছে। এই আপডেটের ফলে কি হয়েছে, কারো লাভ হয়েছে কারো ক্ষতি হয়েছে। এক্ষেত্রে হিউজ ট্রাফিক পাইছে এবং কিছু সাইটের ক্ষেত্রে হিউজ ট্রাফিক হারাইছে তারা। আপনি এক্ষেত্রে কি করতে পারেন, যে গুগল বলছে যে এটার ক্ষেত্রে কি করা যায়, যে হাই কোয়ালিটি আমাদেরকে হাই কোয়ালিটি কন্টেন্ট বানাতে হবে এবং যেটা হচ্ছে ইউজারদের জন্য হেল্পফুল হবে। এবং সার্চ কনসোলে গিয়ে দেখুন কোন পেজগুলো মূলত ইম্প্যাক্টেড হচ্ছে। ঠিক আছে, কিছু কিছু টুলস আছে, যেমন যদি আমি বলি যে কিছু কিছু টুলস আছে যেমন সেমরাশ, পরে আছে এইচরেফ। এগুলা হচ্ছে একটু র্যাঙ্কিং ট্র্যাক করতে একটু গুলিয়ে ফেলেছিল, কারণ গুগলের যে এসইআরপি আছে বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আছে, এর কিছু ডিজাইন এবং ফিচারেও কিন্তু বদলে গেছে। আর আপডেটের একদম শেষের দিকে আরো কিছু পরিবর্তন দেখা গেছে। এর মানে কারো কারো র্যাঙ্কিং 2-3 দিনের মধ্যে উঠানামা করেছে। এখন থেকে আমাদের কি কি ফোকাস দিতে হবে, আমাদের হচ্ছে ওয়েবসাইটের ই ই ই এটি ইএটির প্রতি ফোকাস দিতে হবে। ইএটি মানে কি, এতে হচ্ছে এক্সপিরিয়েন্স, এতে হচ্ছে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স দেন এটা যদি বলি, এটা হচ্ছে এক্সপার্টিস, এ হচ্ছে অথরিটি, যে আমাদের ওয়েবসাইটের যে একটা অথরিটি আছে, অথরিটি, এবং টিতে হচ্ছে ট্রাস্টওয়ার্থি, এবং টিতে হচ্ছে ট্রাস্ট, আমাদের যে ওয়েবসাইটের একটা ট্রাস্ট আছে। তো এগুলা কিন্তু মূলত একটু অ্যাডভান্স বিষয়, এগুলো আমি হচ্ছে বলবো ইনশাল্লাহ আস্তে ধীরে। তো আমি এভাবে শর্ট ভিডিও দিয়ে যাব আপনাদের, যাতে হচ্ছে একটু একটু করে আপনাদের আমি মানে ধরে ধরে শিখাইতে পারি। ঠিক আছে, এবং আমাদের এই বিষয়গুলোর প্রতি আসলে ফোকাস দিতে হবে, এবং বিষয়টা একটু হয়তো জটিল, এবং আমি ধীরে ধীরে আমি আপনাদের ধরে ধরে বিষয়গুলোকে ইনশাল্লাহ বুঝাবো। স্টিল দেন সবাই ভালো থাকবেন। এটাই হচ্ছে গুগলের লাস্ট একটা আপডেট। তো আজ এতটুকুই থাকছে। আসসালামু আলাইকুম।